যুদ্ধে কে জিতবে জানা আছে, তবু যুদ্ধ চলছে, চলবে। কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। এই বলতে না বলতে মা দুর্গার প্রবল আক্রমণ, মহাপ্রতাপশালী মহিষাসুর নিমেষে ধরাশায়ী। যেমনটা হওয়ার কথা ছিল ঠিক তেমনটাই হলো। সিংহরার মায়া ত্যাগ করে মায়ের পায়ের তলায় এসে পড়েছে সিংহ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এই স্বপ্নটা তুমি দেখলে? হ্যাঁ, ভোরের দিকে ইদানিং এরকম স্বপ্নই দেখি। তার মানে তুমি বলতে চাইছো যে তোমার বউ রোজই তোমাকে মার্ডার করে? না, তা নয়। আসল ব্যাপারটা হলো যুদ্ধ। তোমার মাথায় যে কি ঢুকেছে, দিন রাত খালি যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ। যুদ্ধ তো বটেই, রাত দিন যুদ্ধ হচ্ছে। ঘরে বাইরে, শহরে গ্রামে, দেশে বিদেশে, ইতিহাসে ভূগোলে শুধুই তো যুদ্ধ। তুমি টের পাও না? টের পেয়েছি, টের পেয়েছি। তোমার মেন পজের সময় হয়ে এসেছে। কি? হ্যাঁ, মেন পজ, মেন পজ। ওদের যেমন মেনোপজ, আমাদের তেমনি মেন পজ। এও এক বয়স সন্ধি। আরে যুদ্ধ ফুদ্ধ বাদ দাও, তোমার ওই নেবু নেবু সলতেটাকে একটু উস্কে দাও। বলো তো, আমি তোমাকে হেল্প করতে পারি। ফোন নাম্বার দেব? লাগবে না। আরে হরিপদ, আরে হরিপদ, শোনো শোনো, রোজ নতুন নতুন আমি আর আমার গার্লফ্রেন্ড, নো যুদ্ধ অনলি শান্তি। অফিস বেরোবো। জানি যাও। ঘোতন ফোন করেছিল, সন্ধেবেলা আসবে বলেছে। ওরা যতই চাপ দিক, বাড়ি বিক্রি করব না। তা করবে কেন? বাপের ভিটে ধুয়ে জল খাও। ছেলে মেয়েদের নিয়ে যে একটু সুখের মুখ দেখবো, তার জো আছে? সুখের চেয়ে শান্তির মুখ সুন্দর। বাজি বকো না তো। ঘোতনকে থেকে শেখো, এই বয়সে কি করছে। গতনকে শিক্ষক নাকি? ও তো সিন্ডিকেটের দালাল, 1 নম্বরের যুদ্ধবাজ। এই এক বলি হয়েছে। পৃথিবী শুদ্ধ লোক যুদ্ধ করছে, আর উনি যুদ্ধ নয় শান্তি চাই করছে, সংসার মাথায় করছে। আরে বাবা, আজকের দিনে যুদ্ধই জীবন, এটা বোঝো। একটু ভালো করে খেয়ে পড়ে বাঁচার জন্য রাত দিন মানুষ যুদ্ধ করছে, আর উনি বুলি কপচাচ্ছেন। তোমার ছেলে ভিডিও গেমে যুদ্ধ যুদ্ধ খেলে? আমার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তোমার ছেলে যে যুদ্ধ যুদ্ধ ভিডিও গেম খেলে, আমার ছেলে সেটা বানায়। আরে চক্করতি, তাড়াতাড়ি এসো, ট্রেনটা মিস করবো তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বড় সাহেবের ঘরে গেছিলে দেখলাম। হ্যাঁ, দেখেছিলাম। কি বলে? যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। আমি নাকি খুব ঢিলে। যুদ্ধ তোমার পেছন ছাড়ছে না। আমার স্ত্রী বলে যুদ্ধই জীবন। যুদ্ধ নয়, জীবনানন্দকে জীবনে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তুমিও তোমার বনলতা সেনকে খুঁজে বের করো। তোমার ফোনটা একবার দাও দেখি। ফোনটা দাও তো একবার, তোমার টেলিফোনটা দাও না। কি দাও দাও করবেটা দাও। কি? আরে দরকার আছে, দাও দাও, তুমি টেলিফোনটা দাও। আরে হচ্ছে কি চক্করতি? বনলতা সেন, এই নাও। যেদিন কেউ বাড়িতে থাকবে না, সেই সময় ফোনটা করবে। ছাড়ো তো। ওদিকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুটছে, ওদিকে রামপুরহাটে টিভি বাস্ট করছে। আলটিমেটলি পুড়ছে তো বাড়ি, মরছে তো লোক। আরে তুমি তো যুদ্ধ, দাঙ্গা, পলিটিক্যাল ভায়োলেন্স সব গুলিয়ে ফেলছো। গোলাবে না? যুদ্ধে শেষ পর্যন্ত যেতে তো যুদ্ধ, হারে তো মানুষ। তুমি প্লেটো না সক্রেটিস? কি? যেটা বলছি সেটা শোনো, তুমি শান্তি পাবে। যত সব। 23শে জুন সকাল থেকেই পলাশীর প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। তারপরে হলো কি, ইংরেজরা একটা মন দিয়ে পড়াশুনো করছে হ্যাঁ নাকি ফাঁকি মারছে? বসো বসো। হ্যাঁ, তোমার মায়ের শরীরটা এখন কেমন? টিউমারটা বাড়ছে। ডাক্তার বলছে যত তাড়াতাড়ি সম্ভব। তোমার একটা কথা জিজ্ঞেস করবার ছিল। হ্যাঁ বলুন না। আমার আসলে, তুমি তো অনেককে পড়াও টরাও, এই পলাশির যুদ্ধ টুদ্ধ আর কি। বলছি যে যুদ্ধই কি জীবন?
হ্যাঁ যে এই খুলো না, খুলো না। আরে ওটাই তো যুদ্ধের ঢাল। হ্যাঁ, জীবাণু যুদ্ধ, মারাত্মক ভাইরাস এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছে। আজ আছি কাল নেই, খতম। এই গোটা পৃথিবী জুড়ে এই জিনিস চলছে। গতনদা এসছে, তোমাকে ডাকছে। ঘোতন? মেশমশাই হলেন মাটির মানুষ, আজ নয় কাল ঠিক মেনে নেবেন। কই অস্ত্র শস্ত্র, কই অস্ত্র শস্ত্র, কই অস্ত্র শস্ত্র কোথায়? বার কর, বার কর, বার কর। কি হচ্ছেটা কি? হ্যাঁ, বার কর, বার কর, বার কর। বের কর, বোমা কোথায়, পেটো কোথায়, পিস্তল কোথায়? বের কর, বের কর, বের কর। পিস্তল কোত্থেকে আসছে? আমরা তো বাড়িটার ব্যাপারে কথা বলছি। আমার বাড়ি, আমার বাপের বাড়ি। তোরা কে? তোরা কে? পাগলামি করছো কি? পাগলামি করছো তুমি? কি হচ্ছে কি এগুলো? যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। সব যুদ্ধে আমিই হারবো কেন? আজ তোদের একদিন কি আমার একদিন। মেশমশাই ভালো হচ্ছে না কিন্তু। এই কি করবি রে? কি করবি? কি করবি? ক্ষেপণাস্ত্র ছুড়বি নাকি টিভি বাস্ট করাবি? ওকে সামলান, নাহলে কিন্তু। এই তুমি 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 ঘরে চলো তো। এই, না হলে কি করবি রে? না হলে কি করবি রে? এই, শুয়োরের বাচ্চা। আজ তোর এই বাপের ভিটেতে তোকে পুঁতে দেবো রে বোকাচোদা। যুদ্ধ বিধ্বস্ত রাশিয়ার সাহায্যার্থে মুক্ত হস্তে দান করুন। যুদ্ধ বিধ্বস্ত রাশিয়ার সাহায্যার্থে মুক্ত হস্তে দান করুন। কাল অতটা বাড়াবাড়ি না করলেই পারতে। ভূতন ফোন করেছিল সকালে, বলল কাল রাতে মেসমশাই বোধহয় নেশা করেছিলেন। রাজু মাথা গরম হওয়ার জন্য ক্ষমাও চেয়েছে। পরশুদিন বাড়িটার ব্যাপারে আবার আসবে বলল। দেখো তুমি কি করবে। আমি আর তিন্নি উলুবেরিয়া যাচ্ছি। রোববার ছাড়া তো আর হবে না। নন্তুর কাল অঙ্ক পরীক্ষা, ও রইল। টানছিস কেন অত জোরে? চল চল। তোমার মাথায় যে কি ঢুকেছে, দিন রাত খালি যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। যুদ্ধই জীবন, এটা বোঝো? আরে যুদ্ধ ফুদ্ধ বাদ দাও। আজ তোর এই বাপের ভিটেতে তোকে পুঁতে দেবো। বনলতা, যেটা বলছি সেটা শোনো। তুমি শান্তি, নো যুদ্ধ, অনলি শান্তি। যেদিন কেউ বাড়িতে থাকবে না সেই সময় ফোনটা করবে। নন্তু, কাল অঙ্ক তো? হ্যাঁ। মন্দি কর, মন্দি কর। বনলতা, হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি আমি মানে হরিপদ। বনলতা সেন আছেন? বনলতা? আমি তো বনলতা। আপনি বনলতা? হ্যালো, হ্যালো, হ্যালো। কেটে কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। এটা টাওয়ার নেই। হ্যালো, হ্যালো, ফোনটা ছাড়বেন না। হ্যালো, হ্যালো, কেটে যাচ্ছে। হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যালো, আমি শুনতে পাচ্ছি। আমি বনলতা সেন। হ্যালো, আমি আপনার বনলতা সেন। হ্যালো। আরে আরে, চুপ করে আছেন কেন? লজ্জা পাচ্ছেন? তুমি? ম্যাম, সরলটা মিলছে না তো। এই নাম্বারটা? কোম্পানি দিয়েছে, মাসখানেক হলো। বিশ্বাস করুন, আমি শুধু কল রিসিভ করি, আর কিছু না। শুধু যোগাযোগ করিয়ে দিই। আসলে মায়ের শরীরটা, লকডাউনের পর থেকে বাবাও তো ঘরে বসা। আমি বাকি টিউশনেগুলো ছেড়ে দিয়েছি। নন্তুর হাপিয়ালি হয়ে গেলে ওকেও কিন্তু আর